নমস্কার। শুভ দাশগুপ্তের লেখা ছবি। কিছু একটা করেন স্যার। আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে রয়েছে। হাসপাতালে জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালিসিস করতে হবে। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছে মন্ত্রীর সিএকে। তিনি চিরকুট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছায়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালিসিস করা হবে। গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জুতো পরায়, অন্যমনস্ক, কাজে ভুল হয়ে যায় বারবার। মালিক ধমক লাগায়। একটা নধর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জের ইচ্ছা হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো চেপে ধরে বলে, স্যার দিন না স্যার, দিন না স্যার কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। কিন্তু এসব কথা নিকুঞ্জের আর বলা হয়ে ওঠে না। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতা ডাক সাইডের জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে রাইট আসে পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। কেরানি বাবু টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতন। বাবুটি বলেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না? আজ প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও তাহলে কাল? কাল হবে না। খবরের কাগজ পড়েন না নাকি? কাল নাগাল্যান্ডে পশুমন্ত্রীর মৃত্যুতে আমাদের পূর্ণ দিবস ছুটি। তাহলে পরশু? পরশু শনিবার, তারপর রবিবার। আপনি একেবারে সোমবার আসুন। সোমবার মানে আরো 4টি দিন বাকি। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। তলিয়ে যেতে যেতে নিকুঞ্জের কানে বারবার ভেসে আসে মামনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা আমি বাড়ি যাব কবে বাবা? আমার ছুটি হবে কবে বাবা? হঠাৎই নিকুঞ্জের মাথায় আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই জ্বলে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটাসের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ। ছুটতে ছুটতে সোজা গিয়ে পৌঁছায় ডাল হাউসি পাড়ায় প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায়। ধূমকেতুর মতো নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বের হবে। আমি সমস্ত নেতা প্রাক্তন মন্ত্রীকর্তাদের গুলি করে মেরে ফেলবো। তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক, একদিনই ছুটি। তারপর আমার মামনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় নিকুঞ্জকে। নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। একি মামনির বিছানাটা খালি। মামনি কোথায়? কোথায় কোথায় আমার মামনি? মামনি! অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামনিকে শুইয়ে দূর মফস্বলে বাড়ির পথ ধরে নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামনির মুখে। এক আকাশ নক্ষত্র, চাঁদ, তারা সবাই নিকুঞ্জকে ডেকে বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটেছে। ম্যাটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জের ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জের বউ পাগলের মতন ছুটে এলো, এনেছো এনেছো আমার মেয়েকে এনেছো। পাথর হয়ে যাও নিকুঞ্জ তুমুল কান্নায় ভেঙে পড়ে আর বারবার বলতে থাকে, তোমার মামনির ছুটি হয়ে গেছে, তোমার মামনির ছুটি হয়ে গেছে।